হচ্ছে নতুন আরেকটা দিনের ব্লগ। দেখো সকাল সকাল উঠে পড়েছি, উঠে এই যে মায়ের সাথে শিউলি ফুল কুড়াতে এসেছি। এখানটাতে একটা শিউলি ফুলের গাছ আছে আমাদের, আর আমাদের বাড়ির পিছন দিকে একটা আছে, দুটো বড় বড় গাছ। তো অনেক অনেক ফুল হয় আমাদের, প্রচুর ফুল হয়, এক চুবড়ি পুরো ভর্তি। এটা কালী পুজোর দিনের সকালের ব্লগ আর কি। তো দেখো এই যে আমি এখানে ফুল করেছি, চলে এসেছে আমার বিল্লু মাসি। এখানে এসে আমার কাছে দেখছে আমি কি কি করছি। দেখো এই কটা ফুল আমি কুড়িয়েছি, মা তো ওদিকে আরও কুড়াচ্ছে। তারপরে ওখানে কটা শিউলি ফুল কুড়িয়ে নিয়ে আমি চলে এসেছিলাম এদিকে এই যে ধুতুরা ফুল তুলতে। একটাই ফুটেছিল, একটাই তুলে নিলাম তাই জন্য। বাড়ির মধ্যে এদিকে ফুটেছিল জবা ফুলের মতো দেখতে যে ফুলটা, ওই যে দেখো তুলে নিয়েছি, একটা তুললাম। তারপর এখানে চলে এসেছি চা করতে। সকাল সকাল একটু চা করবো ভাবলাম, তারপরে ভাবলাম যে চা খাবো না, থাক আজকে একটু কফি খাই। তো দেখো কফি বানিয়ে নিচ্ছি এখানে। ওই যে দুধের প্যাকেট আছে, কফির প্যাকেট, সব কিছু আছে এখানে, বানিয়ে নিচ্ছি। তো তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করতে অনেকটা দেরি হয়ে গেল, কালী পুজোর দিনের ব্লগ এটা। তো কিছু করার নেই, মানে আমি টাইম পাচ্ছিলাম না, এত মানে ব্যস্ত হয়ে পড়েছি এখানে এসে পড়াশোনার চাপে। তো টাইম পাচ্ছিলাম না, তার কারণে আমার এটা শেয়ার করা হয়নি। কিছু মনে করো না, একটু মানিয়ে নিও তোমরা সবাই। তাহলে সামনে আমার এক্সাম, তার কারণে একটু চাপে আছি। তো দেখো এদিকে কফি করা হয়েই গেছে প্রায় আমার। খাওয়ার পর ছাদে চলে গেছিলাম, এই ছোট্ট হ্যারিকেনটা ছাদ থেকে নিয়ে আসতে গেলাম, যেহেতু রোদ উঠে গেছে, কাঁচটা ফেটে যেতে পারে তার জন্য। বন্ধুরা তোমরা শুধু বাঁশ বাগান কাকে বলে দেখো, দেখাচ্ছি তোমাদের এখানে শুধু বাঁশ বাগান দেখো, চারধারে বাঁশ বাগানে ভর্তি, সব ঘিরে ফেলেছে, বাড়ি ঘর একদম ঘিরে ফেলেছে। দেখো এই দেখো চলে এসেছে ছাদের মধ্যে একদম, দেখো শুধু। তার মাঝখানে আবার একটা বিশাল আকৃতির গাছ হয়ে গেছে, এই যে চলে এসেছে আমার কুলটে মাসি। হ্যালো 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 মা মা। দেখতেই পেলে যে কি পরিমাণ বাঁশ গাছ হয়েছে, আমাদের বাড়িটাকে পুরো ঘিরে ফেলেছে। তো কি বলতো, ওগুলো আমাদের না, ওগুলো হচ্ছে অন্য লোকেদের। তো অনেক বলা হয়, ওরা কাটে না, পরিষ্কার করে না, কি আর করা যাবে। তো আমাদের ছাদেই চলে এসেছে। বেরিয়ে পড়েছি বাজারে, একটু বাজারে যাচ্ছি দরকারে। এই যে মাঠের মাঝখান দিয়ে রাস্তা আমাদের, এখান দিয়েই যাচ্ছি। ঠিক আছে চলো, বাড়ি থেকে দেখা হচ্ছে। বাবা মাঝে মাঝে কেটে দেয় বাঁশ গাছগুলো, তো আমাদের ছাদে যেহেতু চলে আসে কিছু করার নেই, ছাদটাকে তো পুরো ঘিরেই ফেলেছে, তোমরা তো দেখতেই পেলে। তো যেগুলো ছাদের দিকে চলে আসে সেগুলো কেটে দেয়। বাবার এখন অনেক কাজের চাপ, তার কারণে বাবাগুলো কাটতে পারছে না, তো হয়তো পরে পরিষ্কার করে দেবে। তো দেখলে তো বাজারে গেছিলাম, বাজার থেকে চলে এসেছি এদিকে। বাজার থেকে এসে যে স্নান করে নিয়েছি, স্নান করে ছাদে এসেছি জামা কাপড় মেলতে। আমার ভয়েস ওভারের ব্যাকগ্রাউন্ডে তোমরা অনেক রকমই আওয়াজ পাবে, কিছু করার নেই, আগেই তো বলেছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি, টাটা সবাইকে।